রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমাদের সবার জন্য ভাই একটা দারুণ সুখবর আছে। একটি ব্যাংকের তরফ থেকে তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট জারি করেছে, যেখানে তোমাদেরকে বিনা পরীক্ষায় নিয়োগ করা হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, নো এক্সাম। কোনো প্রকার তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, জাস্ট একটা ইন্টারভিউ দেবে। শুধুমাত্র 10 পাস যোগ্যতায় তোমরা এই চাকরিটা পেয়ে যাচ্ছ। আর এখানে তুমি যদি 10 পাস যোগ্যতাতেও একটা পোস্টের সিলেকশন পেয়ে যাও, তোমার প্রতি মাসে যে বেতন মিনিমাম 18,000 টাকা। ভাই, প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে এই 18,000 টাকা কিন্তু চলে আসবে। তো এটাই হচ্ছে তোমাদের জন্য একটা বেস্ট সুযোগ, 10 পাস যোগ্যতায় কোনো রকম হেডেক না নিয়েই এই চাকরিটাতে জয়েন করা। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই রিক্রুটমেন্টের অল ডিটেলস আলোচনা করে দেবো, এবং এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলে দেবো। অ্যাপ্লাই প্রসেসটা ভাই একদমই সোজা প্রসেস। ঘরে বসে নিজের মোবাইল থেকে অনলাইনে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাইয়ের জন্য ভাই 1 টাকাও অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। জাস্ট 5 মিনিট টাইম লাগে ফর্মটা অ্যাপ্লাই করতে। তোমাদেরকে প্রথমে আমি এর অল ডিটেলসটা আলোচনা করে দিই। এই রিক্রুটমেন্টটা অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে জারি করা হয়েছে। আমরা সবাই জানি অ্যাক্সিস ব্যাংক একটা বড়সড় ব্যাংক, ঠিক আছে? সেই অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে এই নতুন রিক্রুটমেন্টটা কিন্তু তোমাদের জারি করা হয়েছে। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন মানে যোগ্যতা তোমরা 10 পাস যোগ্যতাতেও যেতে পারবে, 12 পাস যোগ্যতাতেও যেতে পারবে, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতেও যেতে পারবে। মানে তোমাদের কোয়ালিফিকেশন অনুসারে এখানে আলাদা আলাদা কিন্তু পোস্ট আছে। আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ একবার বলে দিই। দেখো, ধরো তুমি এই গ্র্যাজুয়েশন পাস করেছো, তাহলে তোমার ক্ষেত্রে কী কী পোস্ট আছে? বিভিন্ন ধরনের পোস্ট আছে। আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ দুটো দুটো করে পোস্ট বলে দিচ্ছি। এখানে আছে যেমন ক্যাশিয়ার, এছাড়াও আছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেগুলো তোমরা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করতে পারবে। 12 পাস পোস্টে কী আছে? 12 পাসের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে ক্লার্ক, এছাড়াও আছে সেলস অফিসার। এবার তোমরা যারা 10 পাস যোগ্যতা অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে পিয়ন, এছাড়াও সুইপার, এই ধরনের ভ্যাকেন্সি কিন্তু পোস্ট আছে। এখানে তোমাদের যে বয়স সীমা সেটা কিন্তু সব যোগ্যতার ক্যান্ডিডেট এবং সব ক্যান্ডিডেটদের জন্য একই, মিনিমাম 18, ম্যাক্সিমাম 40। মানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে প্রতিটা ক্যান্ডিডেটই এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মেল এবং ফিমেল উভয়। এই ভ্যাকেন্সিতে ভাই তোমরা যদি একবার সিলেকশন পেয়ে যাও, কেউ যদি 10 পাস যোগ্যতাতে সিলেকশন পাও, তোমার যে মিনিমাম স্যালারি সেটা কিন্তু 18,000 টাকা থাকবে। এবার কেউ যদি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় পায়, সেই ক্ষেত্রে তার স্যালারি একটু বাড়বে। এরকম করে তোমাদের যে ম্যাক্সিমাম স্যালারি সেটা কিন্তু লাস্ট থাকছে 30,000 টাকা, ঠিক আছে? এটা তোমাদের ম্যাক্সিমাম স্যালারি। এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস দেখে নাও। সিলেকশন প্রসেসটা কীভাবে করানো হয় আমি প্রথমেই বললাম ভাই, এখানে তোমাদের নো এক্সাম, মানে কোনো প্রকার ভাই লিখিত পরীক্ষাতে তোমাদের বসতে হচ্ছে না। সেই ঝামেলাটা তো গেলই। তাহলে সিলেকশনে তোমাদের কি হবে? সিলেকশনে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে, তোমাদের ফর্ম শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টেড হয়ে গেলে তোমাদেরকে ভাই ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্রথমে হবে তোমাদের একটি ইন্টারভিউ, তারপর হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন। এই ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলেই ভাই তুমি চাকরিতে কিন্তু জয়েন করে যাচ্ছ। এরপর আর তোমার কিন্তু কোনো রকম মাথা ব্যথা থাকছে না। এখানে তোমাদের ভ্যাকেন্সিতে ফর্ম অ্যাপ্লাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 21 মার্চ 2024 তারিখ থেকে। 21 মার্চ থেকে 4 মে 2024 পর্যন্ত তোমাদের ফর্ম অ্যাপ্লাই চলবে। অবশ্যই তোমরা এই ডেটের মধ্যে ফর্মটা অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লিকেশন ফিস সম্পূর্ণ 0 রুপিস, মানে 1 টাকাও তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য দিতে হচ্ছে না। এবার তোমরা কীভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে দেখে নাও। দেখো বন্ধুরা, তোমরা যারা অ্যাক্সিস ব্যাঙ্কের ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করতে চাও, তোমাদেরকে এই অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি, এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, ওইখানে গিয়ে তোমরা জয়েন হও। ওখানে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাক্সিস ব্যাঙ্কের একটি অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক। সেই লিঙ্কে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই এই অ্যাক্সিস ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে ডাইরেক্ট কিন্তু চলে আসবে। এইখানে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি তোমাদের আপডেট দেওয়া হয়েছে। তো এখানে তোমরা বিভিন্ন প্রকার দেখতে পাবে। তো এখানে বেশিরভাগ ক্যান্ডিডেটের কী হয়, কোনো প্রকার এক্সপিরিয়েন্স থাকে না, তারা অ্যাজ এ ফ্রেশার, কোনো প্রকার যাদের এক্সপিরিয়েন্স থাকে না তারা কি করবে, তোমাদের উপরে এই এক্সপিরিয়েন্সের একটা অপশন আছে, এই অপশনটাতে একবার ক্লিক করবে। ক্লিক করার সাথেই এখানে তোমরা যে জিরো অপশনটা দেখতে পাচ্ছ, এই জিরো অপশনে ক্লিক করবে। জিরো অপশনে ক্লিক করে সার্চ বারটাতে ক্লিক করে দেবে। সেই ক্ষেত্রে কি হবে, যেই সব জিরো ভ্যাকেন্সির পোস্টগুলো রয়েছে, মানে যেগুলোতে কোনো প্রকার এক্সপিরিয়েন্স চাওয়া হয় না, সেই ধরনের পোস্টগুলো কিন্তু তোমাদের সামনে চলে আসছে, দেখতে পাচ্ছ? তো এখানে তোমাদের কোনো প্রকারের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয় না। সেই ক্ষেত্রে তোমাদের এখানে জিরো এক্সপিরিয়েন্সে সব ধরনের পোস্ট চলে আসছে। তোমরা স্ক্রল ডাউন করে করে নিচের দিকে দেখবে। এছাড়াও তোমরা হচ্ছে নেক্সট করে যাবে, বিভিন্ন প্রকার জব আপডেট তোমরা এখানে পেয়ে যাবে।
তো এখানে কি করছো, ধরো আমি হচ্ছে এই প্রথমের ভ্যাকেন্সিটাতে দেখতে যাই এর অড ডিটেলসটা, সেই ক্ষেত্রে এই ভ্যাকেন্সির উপরে আমি একবার কি করব, ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই এর অল ডিটেলস তোমাদের সামনে কিন্তু লাইভ ওপেন হয়ে চলে আসবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে গ্র্যাজুয়েশন পাস এখানে কিন্তু কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কেউ যদি ভাই 10 পাস থেকে থাকো, তুমি 10 পাসের এখানে পোস্ট দেখে নেবে, একটু কষ্ট করে খুঁজতে হবে। কেউ যদি 12 পাস থেকে থাকো, তুমি 12 পাসের এখানে কিন্তু কষ্ট করে একটু পোস্ট খুঁজে নেবে। তো ধরো তুমি হচ্ছে তোমার একটা কোয়ালিফিকেশন অনুসারে পোস্ট পেয়ে গেলে, পোস্ট পেয়ে যাওয়ার পর এখানে উপরেই তোমাদের যে অ্যাপ্লাই অপশান দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই নাও, এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। এই অপশানটাতে ভাই ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে অ্যাপ্লাইয়ের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের কী কী চাওয়া হয়েছে, একদম সিম্পল প্রসেস, একটাই স্টেপ থাকবে, একটা স্টেপ ফলো করলেই তোমাদের অ্যাপ্লাইটা কিন্তু টোটালি কমপ্লিট হচ্ছে। প্রথমে কী চাওয়া হয়েছে, তোমাদের ফার্স্ট নেম, তোমাদের ফার্স্ট নেম দেবে, তোমাদের যদি কারোর মিডিল নাম থেকে থাকে মিডিল নাম দেবে। তারপর চাওয়া হয়তো তোমাদের লাস্ট নেম, মানে তোমাদের যে টাইটেল সে লাস্ট নেম দেবে। তারপর তোমাদের ইমেল আইডি, এই ইমেল আইডিটা যেটা তোমার কাছে বর্তমানে ভ্যালিড ইমেল আইডি আছে সেটাই দেবে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, এই দুটো জিনিস কিন্তু খুব মেন। এই ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার যেন এই দুটি তোমার কাছে বর্তমানে উপস্থিত থেকে থাকে, কারণ এখানে যদি তোমার ফর্মটা শর্টলিস্টেড করা হয় তাহলে হয় এই ইমেল আইডি বা ফোন কল, এই যে তোমরা যে নাম্বারটা দিচ্ছ এই নাম্বারের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট তোমাদেরকে করা হতে পারে। তারপর তোমাদের এখানে পিনকোড আছে, সেই পিনকোডটা এখানে তোমরা কিন্তু দেবে। দেওয়ার পর এখানে তোমাদের জেন্ডার আছে, সেই জেন্ডারটা সিলেক্ট করবে, মেল ফিমেল কী আছে সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে কি বলা হয়েছে, আপলোড রিজিউম, এখানে তোমাদেরকে একটি রিজিউমের পিডিএফ আপলোড করতে হবে। এই রিজিউমটা কি, রিজিউমটা অনেকেই জানো না, তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, রিজিউম হচ্ছে একটা পিডিএফ যেখানে তোমাদের টোটাল বায়োডাটা দেওয়া থাকবে, তোমার নাম, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম, তোমার ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি, তুমি কোন ক্লাস পড়েছো, তোমার মাধ্যমিক তুমি কত সালে পাস করেছো, তোমার পার্সেন্টেজ কত ছিল, উচ্চ মাধ্যমিক পাস করেছো কিনা, এইসব ডিটেলস, তোমার এক্সট্রা কোনো রকম কোয়ালিফিকেশান আছে কিনা, তোমার সিগনেচার, যেটা সব কিছু একসাথে থাকে একটা এরকম পিডিএফ, সেটাকেই বলে তোমার হচ্ছে রিজিউম। তো একটা রিজিউম তোমাদেরকে তৈরি করতে হবে, যেখানে তোমার একটা পাসপোর্ট সাইজের ফটো অ্যাড করা থাকবে। সেই রিজিউমটাকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। যারা রিজিউম তৈরি করতে জানো না, ইউটিউবে সার্চ করবে রিজিউম কীভাবে তৈরি করে, তোমরা সেখানে হাজার হাজার ভিডিও পেয়ে যাবে। সেই ভিডিও দেখে তোমরা তোমাদের একটা রিজিউম তৈরি করবে, এবং সেই রিজিউমের যে পিডিএফ সেটা কিন্তু তোমাদেরকে 3 MBর মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এখানে বলাই রয়েছে 3 MB, 3 MBর মধ্যে তোমরা সেই পিডিএফটাকে কিন্তু এখানে আপলোড করবে। আপলোড করার পর এখানে তোমরা বক্স দেখতে পাচ্ছ, এখানটাতে তোমাদের একটা টিক মার্ক দিতে হবে। দেওয়ার পর এখানে তোমাদের যে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানটা আছে, এই অপশানটাতে তোমরা একবার ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি তোমাদের সাবমিট করা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের এখানে কিন্তু 1 টাকাও ফিস আর নেওয়া হচ্ছে না। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা ফর্ম অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব ভালোভাবে বুঝে গেছো। যদি তোমাদের ফর্ম অ্যাপ্লাই কোনো সমস্যা হয়, কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, তোমরা তোমাদের যে রিজিউমটা আপলোড করবে, ওই রিজিউমটাকে তোমরা এমনভাবে তৈরি করবে যেন তোমাদের রিজিউমটা দেখে এক চান্সে সিলেকশন তোমাদেরকে দিয়ে দেয়। কারণ ভাই তোমাদের ফর্মটা যে শর্টলিস্টেড করা হয় সেখানে তোমাদের বেশি করে তোমাদের ওই রিজিউমটাকেই চেক করা হয়। তো তোমরা তোমাদের রিজিউমটাকে ভাই খুব অ্যাট্রাকটিভভাবে তৈরি করার চেষ্টা করো। যারা রিজিউম তৈরি করতে জানো না, ইউটিউবে গিয়ে সার্চ করো রিজিউম কীভাবে তৈরি করে, এখানে তোমরা এক গাদা পুরো ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা তোমাদের রিজিউমটাকে ভাই একদম অ্যাট্রাকটিভ তৈরি করো, কারণ ওটাই হচ্ছে তোমাদের শর্টলিস্টেড হওয়ার একটা মেন রাস্তা। তো তোমাদের রিজিউম যত অ্যাট্রাকটিভ হবে তোমাদের সিলেকশন হওয়ার চান্স তত বেশি হবে। আর তোমরা ফর্ম অ্যাপ্লাই করার সময় যে ইমেল আইডি এবং যে মোবাইল নাম্বারটা দিয়েছো, সেই মোবাইল নাম্বারে যদি তোমার ফর্ম অ্যাকসেপ্টেড হয়ে যায় বা তোমার ফর্ম যদি শর্টলিস্টেড করা হয়, হয় মোবাইল নাম্বারে তোমাদেরকে ফোন করা হবে, না হলে ইমেল আইডিতে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে তোমার ফর্ম ভাই শর্টলিস্টেড হয়ে গেছে, এবার তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউর জন্য কোথায় ডাকা হবে, কোন ডেটে ডাকা হবে, সেটা তোমাদেরকে পরবর্তী সময় ওনাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। আর আবারও বলছি, ফর্ম অ্যাপ্লাইয়ের লিঙ্ক আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে এখনও জয়েন হওনি, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে যাও, ফর্ম অ্যাপ্লাইয়ের লিঙ্ক ওখানে পাবে, ওখান থেকে তোমরা ঘরে বসে ফর্মটা অ্যাপ্লাই করে নাও। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।